আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো মন্দ মিলে আছি আর কি। এই তো তো যাবো একটু হাসপাতালে আগামীকালকে। তো এটা কিন্তু আগের দিনের ভিডিও। তো ফ্রিজে কোনো মাছটা ছিল না, রমজানের কোনো প্রস্তুতি নিতে পারিনি। যেহেতু আপনারা জানেন আমার আম্মা অসুস্থ, তো চোখ অপারেশন করতে হবে। তো আশেপাশে আমার ভাই বোন আর কেউ নাই কাছাকাছি। তো যেহেতু আমি আছি আমাকে দৌড়াতে হবে। আর যেহেতু আমার শরীরও কিন্তু খুবই খারাপ, আর আমার বয়স শুনে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন আমার কী পরিমাণ ঠান্ডা এবং জ্বর। তো শরীরের কারণে আমি আর ভিডিও দেওয়ার সাহসও করতে পারিনি। ভিডিও রেডি করাই ছিল কিন্তু আমি সাহস করতে পারি নাই, কারণ ভয়েস দেওয়ার মতো অবস্থা আমার ছিল না, গলা একেবারে বসে গেছে, আমি কথাই বলতে পারি নাই। তো ভাবলাম বাসায় মাছ টাছ কিছুই ছিল না, তো হঠাৎ করে আপনার ভাইয়া বাজার আনছে। তো ভাবলাম মাছগুলি একটু রেখে যায় কোটা বাছা করে থুয়ে যায়, তাহলে হয়তো মেয়েরা রান্না করে খাইতে পারবো কোনো রকম। তো সেই কারণে মাছ টাছ অনেকগুলি মাছ আনছে। তো সেই মাছগুলি একটা একটা করে কুইটা কাইটা সবগুলো রেডি করতেছি। আর যেহেতু আম্মা অসুস্থ, হঠাৎ করে এ তো আর কখনো কোনো অপারেশন হয়নি এই পর্যন্ত আল্লাহ দিলে। তো এখন হঠাৎ করে অপারেশন, তো উনি একটু ভয়ও পাইতেছে, যেহেতু মোটামুটি বয়সও হয়েছে। তো ভয় পায়, তাকে একটু সাহসও দিতে হয়। আর ইসলামিয়া চক্ষু হাসপাতাল যাইতেছে, সেখানে আমি অবশ্য কখনো যাইনি। তো সাথে আপনাদের ভাইয়াও আছে, তারও কিন্তু শরীর খুব অসুস্থ, তারপরে যাইতেছে। যেহেতু আমার আর ওনারই যেতে হবে, কিছু করার নাই। তো যদি আমার মেজো ভাই যেতে পারে, সে নাও যেতে পারে, যেতেও পারে। তো না দেখছি পরে সেও গেছে, আসবে বলতেছে, রাত্রে ফোন করে বলছে সেও আসবে। তো যাক ভালো হয়েছে, হাসপাতালে যত লোক বেশি থাকবে ততই কিন্তু একটা সাহস থাকে। তো এখানে কিন্তু অনেক মাছ কেটে নিছি। যেহেতু ফ্রিজে একবারে মাছ ছিল না, তো ভাবলাম হাসপাতালে যাওয়ার আগে কাজটা করে রেখে যাই, তো কিছু রান্নাবাড়াও করবো। তো রান্নাবাড়া আসলে তেমন কিছু করতে আর সাহস পাই নাই, শরীরের অবস্থা এত খারাপ। তো সকাল ঘুম থেকে উঠাই তো পাউরুটি দিয়ে ডিম পোস্তা করে নিলাম। তো এখানে শর্টকাট আমি আর আপনার ভাইয়া খেয়ে এখন বের হয়ে যাব মাকে নিয়ে। আজই হাসপাতালে গেছি না, সেখানে ভিডিও করার অ্যালাউ নাই, তো যদি পারি আপনাদের সাথে একটু শেয়ার করব। তো আসলে কি সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন। তো আসলে অসুখ বিসুখ এমন একটা জিনিস, সবই কিছু আসলে অসুখ বিসুখ আল্লাহর নিয়ামত। সব কিছুই আল্লাহর নিয়ামত, ভাগ্যে যদি যা থাকে আপনার তাই হবে। আমার ভাগ্যে যা আছে তাই হবে, তার বেশি কেউ দিতে পারে না। তো আমি কখনো ভাবিনি যে আমার মাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে, কিন্তু আমার ছোটো ভাই সবসময় আমার মাকে নিয়ে দৌড়াদৌড়ি করতো। হাসপাতাল হোক বা যে কোনো কিছু হোক, ওই নিয়ে সবসময় দৌড়াদৌড়ি করতো। যেহেতু ও এখন দেশের বাইরে থাকে, যার কারণে আমাকে নিয়ে যাইতে হইতেছে। তো এই তো হাসপাতালে আমার আম্মার ভর্তি হয়ে গেছে। তো অপারেশন হবে। তো অপারেশন হবে এই ঘন্টাখানিক পরে অপারেশন। তো এখন আমরা মাত্র সিটে উঠলাম। তো হাসপাতালটা না খুবই পরিষ্কার, খুবই সুন্দর, আর ডাক্তারদের ব্যবহার আচার খুবই সুন্দর। তো এখানে মা ভয় পেতেছে, তো আমার ভাই সাহস দিতেছে, আমি দিতেছি। তো আমরা যখন ভর্তি হলাম তখন কোনো রুগী ছিল না। ভর্তি হওয়ার ঘন্টাখানিক পরেই দেখি না সব সিটগুলি ভরে গেছে। তো হাসপাতাল যেরকমই হোক, তো এখানে মা শুয়ে আছে। এখানে না ভিডিও করার অ্যালাউ নাই, তো আমি ভিডিও তেমন একটা করতে পারি নাই। আর আমি ভিডিও করার অবস্থায়ও ছিলাম না। তো এখানে আমরা 2 রাত ছিলাম। তো এখানে ভিডিও করার মতো কোনো অবস্থাই ছিল না, কারণ অ্যালাউ করে না তারা ভিডিও করা। তো এখানে মা শুয়ে আছে। তো আমরা এখনই নিয়ে যাবে আমার ওটিতে। তো ওটিতে নিয়ে যাওয়ার পর আর ভিডিও করতে পারবো না, কারণ ওটির সামনে ভিডিও করার কোনো অবস্থা নেই। তো আমার আম্মার জন্য সবাই দোয়া করবেন। তো যেহেতু আমার অবস্থাও খুব খারাপ, তো সবাই 2.5 বছর রমজান, তো রোজা রোজা আমি প্রথম রোজাটা রাখতে পারিনি, যেহেতু আমার প্রচুর জ্বর ছিল, ঠান্ডাও ছিল। যেহেতু মা বলে তাকে না নিলে হইতেছে, সাথে না গেলে হইতেছে না। ভাই আর আপনাদের ভাইয়া গেছে, না গেলেও হইতো, কিন্তু মা বলতেছে যে না বাবা তুমি না গেলে আমি সাহস পেতেছি না। তো ওই তো বাসায় চলে আসছি মাকে নিয়ে। আর এখানে মার জন্য একটু সেমাই রান্না করতেছি, যেহেতু একটু নরম খাবার খাইতে হইব। তো মা আবার যাও ভাত খাইতে চায় না। তো রোজা আসলে প্রথম রোজাটা রাখতে পারি নাই। তো এই তো সবাইকে রোজার অনেক অনেক মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটাতে তেমন কিছু দিতে পারলাম না, তো প্লিজ ভিডিওটা দেখার আগে ছোট্ট একটা লাইক কমেন্ট করে যাবেন। তো আসলে কি ভালো মন্দ সবসময় দেওয়া যায় না, আমাদের ভালোটা দেখার জন্য। আমার ভালো মন্দ সব কিছু দেখার অধিকার আপনাদের আছে। সবাই আপনারা দেখবেন ভালো মন্দ, তবেই তো জানবেন আমি কেমন।